হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে ডেলি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে এখন একটা ব্লগ স্টার্ট করছে। আজকে সারাদিন কী রান্নাবান্না করছে না করছে, কেমনভাবে দিনটা কাটলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা আমার দেখতে রাখো। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি কী করলাম, গ্যাসটা না তুমি থাকতে থাকতে পড়ালে ভালো হয়। সকালবেলা উঠে সব বাসি টাসি নিয়ে বসিয়েছিলাম চা। এসেছিল মা, এসেছিল কালকে। তো মা আসার পরে আমরা চা করেছিলাম। মা আসার সময় মটন এসেছিল, সকালে জল দেওয়া লাগছিল, শুকিয়ে গেছে। আর চা করে নিচ্ছিলাম, দেখছিলাম বাড়িতে তারপর আয়নার সামনে একটু পোস্ট দিয়ে নিলাম। আর আলু ভাজা আস্তে আস্তে ফুটে দিয়ে পোস্ট করলাম। গ্যাস কিছু কালো দিয়েছিলাম আর খেয়াল ছিল না, সেটার জন্য এখানে আলু কালকে ভাজা করেছিলাম, মিষ্টি ভাজা করেছিলাম। আর শুধু ভাত আর মাটনটাই করতে, আর কিছু করতে হবে না। তোমরা ভালো বললো না, শুধু একটা তরকারি দিয়ে যাবে না, উচ্ছে ভাজা করো শুধু। তৈরি করে মনে রাখি শুধু উচ্ছে ভাজা করেছিলাম, আর কিছু দিইনি। আর এখানে সোনার জন্য মাছ বার করে রেখেছিলাম, মাংসের জন্য 10টা বাজে 10 মিনিট এখনো বাকি আছে। মশলা টশলা করে নিয়ে একেবারে রান্না করতে গেছিলাম। একেবারে সব গুছিয়ে রান্না করতে বসলে না, তার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে এরকম আলু কেটে রেখে দিয়েছি বড় বড় করে, আর টমেটো পেস্ট করেছিলাম। আর এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এদিকে তেল গরম করে আর মাংস ভেঙে আলুগুলো ভেজে নিচ্ছিলাম ঢাকা দিয়ে লাল করে দিয়ে। আর এই তোমাদের সময়ের ওর মধ্যে মাছ রয়েছে বরফ, আর বরফ ভাঙতে দিয়েছিলাম ভালো করে তাড়াতাড়ি। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, করে দুটো দিকে করে নিয়ে লাল লাল করে নিয়েছিলাম। তো আলু ভাজা হয়ে গেছে। তারপরে তেল গরম করে দিয়েছিলাম, মশলা দিয়েছি। খাসি মাংসের মশলাটা না একটু বেশি লাগে মুরগির মাংসের ছাড়া। আর খাসি মাংস মানে রান্না করতে বেশ অনেকটা গ্রেভি হয়। মাটন রান্না যতটা আমরা মুরগির মাংস রান্না করতে পারি, ততটা মাটন রান্না করতে অনেক দেরি হয়। আর মাংস অনেক কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, ঢাকা দিয়ে গরম জল দিয়ে। তোমাদের দাদা হয়ে যাবে তো। আর খাসির মাংস খাবে অনেক বাচ্চা আছে, হাড় খাবে না, চর্বি থাকলে খাবে না, দুধ থাকলে খাবে না, হাড্ডি থাকলে খাবে না, শুধু চর্বি খাবে না। আমাদের খাসির মাংসটা অতটা পছন্দ করে না, যত মুরগির মাংস পছন্দ করে। খাসির মাংস করতে হয়, কিন্তু আমার ভালো লাগে না, সব কিছুই খায়। শুধু অনেকে খায় না, ছাগলের মাথাটা খায় না, কিন্তু আমাদের ওইটা খাওয়া হয় না। তোমাদের দাদাভাই খায় না। তোমাদের খাওয়া হয় মাটনের শুধু 3 পিস চালু চলে গেলো। আর ওই হাড্ডি, তারপরে ছাল, চর্বি এসব কিছুই খায় না। যদি চর্বি পরে সেটাও পর্যন্ত মানে আমাদের কেটে আগে বাদ দিতে হয়, খাওয়ার আগে বাদ দিয়ে দেয়, থালা একটা এদিকে ফেলে দেয়, খায় না, চর্বিটা পছন্দ করে না। মানে মটন খাওয়া অনেক খেয়ে আছে, নিয়ম আছে। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর মশলা কষানোর পরে দিয়ে কষাচ্ছিলাম ভালো করে। মশলাটা তো যত ভালো করে কষানো তত রান্না টেস্টি হবে। অল্প একটু যেটা চর্বি ছিল সেটা লাস্টে কষে নিয়ে একটা বাটি করে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো। কালকে না প্রচুর কাজ ছিল, কালকে আমাদের ট্যাঙ্কটা পরিষ্কার করতেছিল, এই সময়ই ছিল, সময় আমি রান্না করছি চর্বিটা কিন্তু সবাই আসতে দিয়েছিলাম, তুলে দিয়েছিলাম। আর একটু বেশি কষাতে হবে না, এমনি গলে যাবে। আর দিন আর এদিকে আমি আলু আর মাংস ভালো করে বেশ কষিয়ে নিচ্ছিলাম। খাসি মাংস রান্না করতে অনেক দেরি হয় কিন্তু, যতই মনে করো না কত তাড়াতাড়ি করবো কিন্তু হবেই না। তো কালকে এইটাই ছিল আমাদের মেনু, মাটন আর ছিল উচ্ছে ভাজা, এটা গরম গরম ভাতটা লাস্টে দিয়ে শুরু করেছিলাম তরকারি আর উচ্ছেটা ভাজা করেছিলাম। পরে
সময় ভাতটা করে নিয়েছিলাম। ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছিল তো জল ছিল না, তো চাল ধুতে বসেছিলাম। ভাত করেছিলাম 12টার দিকে বসিয়েছিলাম। তো এরকম জল দিয়ে বসিয়ে নিয়েছি আর একটুখানি ফুটতে দিয়েছি জল দিয়ে, আর চেকে দেখছিলাম নুন মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছুই ঠিক ছিল, নুনটা একটু কম ছিল বলে আবার একটু নুন দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতন। আর ওই ট্যাঙ্কের লোক কাজ করছিলো বলে তো বাসন টাসন মাজতে যাচ্ছিলো না, সব বাথরুমে গিয়ে জল করে দিয়ে আসছিলো। আর সেরকম বাসনের একটা দরকারও ছিল না যে এক্ষুনি লাগবে মাজতে হবে, তাই জন্য কোনো চাপ ছিল না। আমি জানতাম যে ট্যাঙ্ক পরিষ্কার করতে আসবে বলে যতটুকু লাগবে ততটুকু আমরা করে নিয়েছিলাম। আর এখানে গরম মশলা কেটে দিয়ে দিচ্ছিলাম। তো এই যে গরম মশলা আমি কেটে দিয়ে দিচ্ছি, কেটে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর আমি প্রেশার কুকারে ঢেলে দিয়েছিলাম। তো এই যে এবার প্রেশার কুকারে নিয়ে তোমাদের যেটা বলছিলাম না, মা বলছে বাটি করে তুলে রেখে দেবে ইয়েটা চর্পিটা, সেটা আবার বাটির মধ্যে বসিয়ে প্রেশার কুকারটা, তাই যে প্রেশার কুকারের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে সেটি মারতে দিয়ে ঘরে সাইনাসাইন ফুটে দিয়ে দিচ্ছিলাম, এগুলো ফুটে যাচ্ছিলো। তারপরে বিকেলবেলা চলে এসেছিলাম আমার শরবত তো সেটাই বানাবো বলে এসেছিলাম। আমাদের সোনাই আর দাদাভাই একসাথে ছিল, সোনাই ঘুম থেকে উঠে গেছিলো, দিদির কাছে ঘুমিয়ে পড়েছিল কালকে বিকেলবেলা, খেয়ে দিয়ে নিই। আমাদের গাছের এই লাস্ট আমি তিনটেই ছিল, ছিল না। তো তিনটে আমি শরবত করেছিলাম, আর আমি ফ্রিজ থেকে বরফ, সন্দেশ, তারপরে ঠান্ডার জল সব আইস বের করে নিচ্ছিলাম। তো এই যে বরফ বার করছিলাম আমি, বরফ না প্রথমে বার করতে পারছিলাম না, তারপর ফ্রিজ বন্ধ করে নিয়ে তারপর বরফ বার করেছি। তারপরে বাইরে গিয়ে আমটাম ধুয়ে কেটে বেছে নিয়ে সব ভালো করে নিয়ে বরফ, নুন, চিনি, সন্দেশ সব কিছু জোগাড় করে নিয়েছিলাম। তারপরে আমের মধ্যে দিয়ে দিলাম বরফ, একটু সন্দেশ ছিল, সোনায় রদ চালিয়েছিল সেইটাই ছিল, সেটা দিয়ে দিলাম। ওর মধ্যে একটু অল্প করে নুন দিলাম পরিমাণ মতন, আর একটা জিনিস দিয়েছিলাম জল দিলাম, চিনি দিলাম, এবার নুন দেবো একটু, নুন দেওয়ার পরে বরফ ছিল জল জিরা আমার কাছে 2 প্যাকেট, তো 1 প্যাকেট দিয়েছিলাম নুন দিয়েছিলাম বলে। তো বরফ না আমি প্রথমে মানতে পারছিলাম না, কেন আমাদের সারাদিন ফ্রিজ চলে, বন্ধই হয় না এখন, তো আগে তো বন্ধ করতাম, এখন তো বন্ধ করি না। তো সে একটু মানে বরফ দিয়েই হচ্ছিলো না, তারপরে বুঝলাম একটু জল দিয়েও দিয়ে দিয়েছিলাম এবারে। তারপর একবারে ঠান্ডা জলে মিক্সড করে নিয়েছিলাম, লাস্টের মধ্যে জল দিইনি, তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। প্রচুর ঠান্ডার জল বরফ দেওয়া, ঢেলে ফেলছিলাম, বললাম যে ভোর মানে বুঝতে পারিনি, তারপরে আবার পেস্ট করেছিলাম। আর তো গাছের ছোড়াতে পরে দিই, সবসময় তো হয় না, নিজেরও কিছু ইয়ে থাকে। তো দেখো এখন তাও না মানে আমটা ভালো করে পেস্ট হয়নি, তাও দিয়ে দিয়েছি, কারণ আমার দাদাভাই ওদিকে বলছে তাও বড়ো বড়ো থাকে, তো তাই জন্য 3টে গ্লাসে নিয়ে নিয়েছিলাম। তো দাদাভাই আর মা দিয়েছিলাম বড়ো গ্লাসে, আর আমি অল্প ছোটো গ্লাসে নিয়েছিলাম, অল্প না ছোটো গ্লাসে নিয়েছিলাম। আমার বেশি ভালো লাগে না, কিন্তু দাদাভাই এটা একদিন খেয়েছিলাম আমাদের ওই বাড়ি গিয়ে, আমার একটা দিদি মেয়ে করেছিল, সেই থেকেই এসে আমি বলে আমাদের একটু বানাতে পারবো, তাই আমি বানিয়ে 2 থেকে 3বার মতন খেয়েছি। তো এইটা আমি ছোটো গ্লাসটাই আমি নিয়েছিলাম, আর ওদের 2 দিয়েছিলাম বড় গ্লাসে, আর কোনো জল মিশাইনি লাস্টে। তো একদম যেটুকু আমি ইয়ে হয়েছিলো সেই দেখো বললাম ভালো করে পেস্ট হয়ে আম কিছুটা 1-2 মানে একটু গোটা গোটা ছিল। তো তোমাদের দাদাভাই কিছু বলেনি। এই যে আমার শরবত এবার রেডি, আর ওদের দুজনে দিয়ে দিয়েছি, মা আর ওরা।
আর বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে রাখবে।